আমার নবীজির একজন সাহাবী, সেই সাহাবীর নাম হলো উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর দরবারে তিনি বসে আছেন, অনেক সাহাবী বসা। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে একটা করে খেজুর বের করে আর খেজুরগুলো চিবায়ে চিবায়ে খায়। এমন সময় নবীজি তার দরবারে প্রবেশ করলেন আর তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ঈমানদাররা, তোমাদের জান এবং মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। এই কথা যখন উমাইর ইবনে হুমামের কানে চলে আসলো, হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, খেজুরটা হাতে নিয়েছেন, পকেট থেকে বের করছে আর একটা খেজুর খাবে। ওই সময় হযরত উমাইর করলেন কি, খেজুরটা ছুঁড়ে মারলেন, তরবারি কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে বদরের যুদ্ধে তিনি ঝাঁপায়ে পড়লেন। কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করার পর পেছন থেকে তার গলা বরাবর একটা বল্লমের আঘাত লেগে গেল, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি বিজয় অর্জনের পর দেখলেন 70 জন বন্দী কাফের, 70 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। 14 জন সাহাবী শহীদ হয়েছেন, তার মধ্যে উমাইরের জখম সেই দেহটা আল্লাহর জমিনে পড়ে আছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন উমাইর ইবনে হুমাম এখানে শহীদ হয়ে পড়ে আছে, ও তো যুদ্ধ আসার কথা নয়। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সূরা তাওবার 111 নম্বর আয়াতটা তেলাওয়াত করছিলেন, এই তেলাওয়াত শোনা মাত্র উনি চিন্তা করতেছে, এই খেজুর, একটা খেজুর তার হাতে ছিল, উনি চিন্তা করছেন এই খেজুর যদি খায় আমার হায়াতের তো আরেকটু সময়, মানে জান্নাতে যাইতে তো একটু দেরি হয়ে যাবে। খেজুর ফেলে দিয়া উনি জান্নাতে আগে যাওয়ার জন্য খেজুর ফলাই দিয়া জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়ছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এখন এই জান মালের ব্যবসা আল্লাহর সঙ্গে আমরা করতে চাই কি চাই না? সবাই তো কয় না, করতে চাই কি চাই না? আল্লাহ কিন্তু ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আপনি মনে করুন যে আপনি একটা দোকানদার, ব্যবসা বাণিজ্য করেন, কাপড়ের দোকান, কোন এক আপনার কাস্টমার এসে আপনার কাছে কাপড় ক্রয় করলো, এরপরে সেই কাপড়টা ক্রয় করার পর আপনার দোকানেই রেখে গেল। আপনি এখন পরবর্তীতে 2 দিন পর ওই লোক তার কাপড়টা নিতে আসছে, আপনি লোকটাকে চেনেন, জানেনও যে সে কাপড়টা এখানে রেখে গেছে, দামও দিয়ে গেছে। এখন 2 দিন পর ওই লোকটা আসছে কাপড় নেওয়ার জন্য, আপনি যদি না দেন, এটা আপনার এটা ন্যায় কাজ হলো না অন্যায় হয়ে গেল? অন্যায় হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, এই জানের মালিক, যা সম্পদ আমার আছে অর্জিত, এগুলো কি আমার না আল্লাহর? সবাই তো বলে না আমার না আল্লাহর? আল্লাহর। এই জানটা কার? এই জান আমি নিজেই কি নিজেকে দিয়েছি, না আমাকে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করলে জান্নাত আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের মধ্যে জান্নাতের তাদের আকাঙ্ক্ষা কেমন ছিল আরেকটা মিসাল দেই। হযরতে আফরার, তার 2টা ছেলে ছিল, একটা হলো মুআজ আর একটা মুআউইজ। 2 ছেলে, 2টাই কিশোর, শিশু সাহাবী, 2 ছোট্ট বালক। তাদের ইচ্ছা হলো আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বদর প্রান্তরে নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদে অংশগ্রহণ করতে চাই। বলে যে তোমাদের তো বাহু এখনো শক্ত হয় নাই, কবজি এখনো শক্ত হয় নাই, তরবারি নিবা কেমনে? তরবারি সমানিত হইতে পারো নাই। তরবারিটা খাড়া করছে, দেখে যে তরবারি মূলত 4 আঙ্গুল ওর থেকে বড়। মুআউইজ ছোটটার থেকে তরবারি 4 আঙ্গুল বড়। বলছে মুআউইজ, তুমি তো এই তরবারি ধরতে পারবা না। মুআউইজের ইমানি শক্তি যেন নবীজির কাছে আরো বিজয় অর্জন করতেছে। তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি কতই ভার হবে, কিন্তু ওই তরবারির চাইতে আমার ইমান আরো মজবুত আছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, ওরে মুআজ এবং মুআউইজ, আমি দুজনকে জিহাদে যাওয়ার অনুমতি দিতে পারবো না, কিন্তু আমি দুজনে একজনকে মাত্র আমি জিহাদে যাওয়ার অনুমতি দেব। কিন্তু কথা হলো 2 জনে আগে কুস্তি লড়ো, 2 জনে একটু
দেখো তো কি কাকি নিচে ফালাই দিতে পারো যে বিজয় হয়ে যাবে, তাকে আমি যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দিব। দুজন কুস্তি লড়তে লাগলো। এক পর্যায়ে দেখা গেল হযরতে মাস মুয়াউইজ ছোট ভাইয়ের বুকের উপরে চেপে বসলেন। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। ওরে মাস, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও। নবীজি দাঁড়ায় আছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সবাই দাঁড়িয়ে আছেন। সবাই এই দৃশ্য দেখে। এক পর্যায়ে দেখা গেল ছোট ভাই নিচে পড়ে থাকা মুয়াউইজ তিনি করছেন কি, বড় ভাইয়ের কানটা টেনে ধরে মুখের কাছে এনে বলতেছে, ভাইরে একসঙ্গেই খাই, একসঙ্গেই ঘুমাই, একসঙ্গেই খেলা করতে যাই, খেলতে যাই। আজকে তুই জিহাদে যাওয়ার পারমিশন পেয়ে গেছিস, তুই যুদ্ধের ময়দানে যাবি, একা একা জান্নাতে যাবি, আর আমি পড়ে থাকবো নাকি? শক্তি একটু কমায় দে, আমি একটু তোর বুকের উপরে চড়ে রাসূলকে দেখায় দেই আমিও তোর চাইতে কম না রে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বড় ভাই শক্তি কমায় দিলেন। ছোট ভাই বুকের উপরে চাপায় উঠি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আমি ওর চাইতে কম নয়। নবীজি দুজনকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলতেছেন, আয় রব, আমি তাদেরকে অনুমতি না দিয়ে পারতেছি না, তাদের শক্তি কম কিন্তু ইমানি শক্তি তাদের অনেক বেশি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, দুজন অনুমতি পেয়ে গেল, রওনা করলেন জিহাদের ময়দানে। দুজনই তরবারি নিয়েছে। দুজনের মধ্যে একজন তরবারি নিয়েছে, আরেকজনের হাতে তরবারি নেই, তরবারি তো কম। বড় ভাই মাস তরবারি পেয়েছে, ছোট ভাই মুয়াউইজ একটা খেজুরের ডাল নিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে মাস আর মুয়াউইজ আফরার দুই ছেলে জিহাদের উদ্দেশ্যে রওনা করলেন। আব্দুর রহমান বিন আউফ অনেক উঁচু একজন সাহাবী, দুজনের দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে এবার বলতেছে, চাচা গো বলেন তো আবু জাহেল কোনটা? আবু জাহেলকে একটু দেখতে চায়। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বিন আউফ বলতে, আবু জাহেলের কি করবা? খায় ফেলাবো। আল্লাহু আকবার বল। কেন, কি হয়েছে এত রাগ কেন? আমার রাসূল কি এত কষ্ট দিয়েছে ওই আবু জাহেলের? এই জমিনে নিঃশ্বাস নেওয়া, শ্বাস নেওয়ার আর কোনো অধিকার নাই। আজকে ওর দিন শেষ, আমরা খতম করে ফেলবো। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বিন আউফ আসমানের দিকে তাকায়া তিনি আল্লাহকে বলছে, রব, এতক্ষণ আমার ভিতরে একটু হৃদয়টা ভীত সন্ত্রস্ত ছিল, তরবারি নাই, ট্রেনিং প্রাপ্ত সাহাবীরা ট্রেনিং প্রাপ্ত না, সবাই নরমাল জিহাদে অংশগ্রহণ করতেছে, কেমনে বিজয় অর্জন করব? কিন্তু আয় রব, এই দুই বালককে দেখে আমার ইমানের জজবা বেড়ে গেছে। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বিন আউফ বলছেন, ওই যে উঠের পিঠে চড়া আছে ওই লোকটা আবু জাহেল, বলতে দেরি বাজ পাখির মতো ছুটে যেতে দেরি হয় নাই। তার পাশে নিরাপত্তা রক্ষীরা ছিল, বুঝতেও পারে নাই ছোট্ট দুইটা বালক কি ঘটনা ঘটায় ফেলতে পারে। আমার বন্ধুগণ, হযরত মাস করলেন কি, আবু জাহেলের ওই ঘোড়ার সামনের দুইটা ঘোড়া, ওই কি বলে উঠের সামনের দুইটা পা বরাবর কোপ মেরে দিলেন। আস্ত করে উঠ বসে পড়লো। এরপরে মুয়াউইজ ছোট ভাই করলো কি, আবু জেহেলের ঘাড়ের উপরে লাফ মারলেন। আবু জেহেল উঠের পিঠ থেকে যখন মাটিতে পড়ে গেছে ধরাশয় হয়ে, আবু জেহেলের বুকের উপরে উঠি হযরতে মুয়াউইজ করলেন কি, ভিতরে তার জামার মধ্যে একটা ছোট্ট একটা খঞ্জর ছিল, ওই খঞ্জর দিয়ে তিনি করলেন কি, আবু জাহেলের গলা বরাবর কয়েকটা কোপ মেরে দিলেন। এরপরে বড় ভাই মাআজের কাছ থেকে তরবারি নিয়ে গলাটা গর্দান শরীর থেকে আলাদা করে ফেললেন। এই দৃশ্য কাফেররা দেখা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, মুহূর্তের মধ্যে আবু জাহেল খতম হয়ে গেছে। ওই যে আবু জাহেল উঠের পিঠ থেকে পড়ে গেছে, আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলামকে বিজয় করার জন্য বড় বড় মিসাইল, পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র দরকার নাই, দরকার শুধু মাস এবং মুয়াউইজের মতো ইমানি শক্তি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আবু জাহেল ধরাশয় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। এক পর্যায়ে দেখা গেল হযরতে মাস তরবারি দিয়েছে মুয়াউইজের হাতে, ছোট ভাইয়ের হাতে তরবারি, বড় ভাইয়ের হাতে এখন তো তরবারি নাই। এমন সময় কাফেররা সুযোগ পেয়ে বসলো। আবু জাহেলের ছেলে ইকরামা করলো কি, হযরতে মাজির ডান হাত বরাবর একটা কোপ মেরে দিলেন।
ইতিমধ্যেই হযরতে মুআজ মুআউযের হাত থেকে তরবারিটা নিলেন। নেওয়ার পর বাম হাতে কতক্ষণ যুদ্ধ করবে, চামড়ার সঙ্গে হাত ঝুলে আসে। এক পর্যায়ে করলেন কি, ওই ডান হাতটা পায়ের নিচে রেখে, ঝুলে থাকা সেই হাতটা পায়ের নিচে রেখে জোরে একটা টান মারলেন, ডান হাত শরীর থেকে আলাদা হয়ে গেল। কিছুক্ষণ যুদ্ধ করতে করতে হযরতে মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীজি হযরতে মুআজের লাশটা উঁচু করে ধরে বলছেন, জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইরকম ইমানি শক্তি আমাদের থাকার দরকার আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? বসে থাকার সুযোগ নাই। নবীজির কথা হলো কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, পূর্বাভাস বোঝা যাচ্ছে। কাশ্মীর আমরা বিজয় করবে, কিন্তু কাশ্মীর বিজয় হওয়ার সাথে সাথে আমাদের যে সুখের সংবাদ বা শান্তির আভাস যে আমরা পাবো তা না। মূলত কাশ্মীর বিজয় হওয়া শেষ, হিন্দুত্ববাদীরা এই ক্ষোভে তাদের দালালদেরকে দিয়ে এই দেশটা যে তারা পরিচালনা করতেছে, এই দেশে তারা সঙ্গে সঙ্গে হামলা শুরু করবে মুসলমানদের উপরে। মোটামুটি আমার নবীজির ভাষায় 12 কোটি মুসলমান দুনিয়া থেকে বিদায় নেবে গাজওয়াতুল হিন্দের এই জিহাদে। জোরে কোন আল্লাহু আকবার। ওই জিহাদে রাসূল বলেন, শুধুমাত্র অংশগ্রহণ যারা করবে তারা হাসরের ময়দানে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা এত আস্তে বললেন মনে হয়, আর একটু জোরে বলি, চিল্লায় সুবহানাল্লাহ। সেই গাজওয়াতুল হিন্দের জন্য নিজেকে একটু তৈরি করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? গত 2 দিন আগে আমি একটা ভিডিও দেখলাম, যেখানে পাঠা বলি দেওয়া হয়। ওই জায়গায় একসঙ্গে একই পরিবারের 6 জন মুসলিমকে তারা পেট বরাবর তরবারি দিয়ে কোপায়া আলাদা করে একটা কি বলে অগ্নিকুণ্ডে তারা ফালাই দিচ্ছে এই হিন্দুত্ববাদী ইহুদিরা। সম্মানিত ভাইয়েরা, ওরা মূলত ওদের মধ্যে একটা হিংস্রতা কাজ করে, মানে পশুত্ব একটা আচরণ তাদের ভিতরে আমরা প্রকাশ পাই। সম্মানিত বন্ধুগণ, মূল কথা হলো ওরা যতই লাফালাফি করুক, দিন শেষে কেবলমাত্র বিজয় অর্জন করবে তারাই যারা এক আল্লাহর গোলামি করে। 2 আল্লাহর গোলামি যারা করে তারা কখনো বিজয় অর্জন করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমাদের রব কয়জন? আরো জোরে বলতে হবে, 2 না 1? এক আল্লাহর গোলাম আমরা। আর কোনো টেনশন থাকতে পারে? কোনো টেনশন নাই। সম্মানিত বন্ধুগণ, অবশ্যই এই গাজওয়াতুল হিন্দের সূচনা শুরু হয়ে গিয়েছে, সময় খুব নিকটে এসেছে। ইনশাআল্লাহ আমরা সেই জিহাদে অংশগ্রহণ করব। আল্লাহর জান্নাত আমাদের দরকার, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن
ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানদারের জান এবং মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বান্দাকে দিয়ে দিবেন বরকতময় বাসস্থান আল্লাহর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বরকতময় জান্নাত পাওয়ার জন্য জানমাল কিভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয়, সাহাবায়ে কেরাম কেমনে আল্লাহর রাস্তায় জানমাল উৎসর্গ করেছেন, সে বিষয়ে আমি কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ আমলের নিয়তে আমাকে বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। শুরুতে আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতেই মূলত প্রথম কথাটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن جرب لي الله أكبر মহান রব্বুল আলামিন পৃথিবীর तमाम মানুষকে বলছেন, দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, ও দুনিয়াবাসী, আল্লাহ তো তোমাদের প্রকৃত একটা ওয়াদা করেছেন, একটা কথা জানান দিয়েছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারদের জান এবং ইমানদারদের ধন সম্পদ আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। মূল কথা হলো, এই জানের মালিক আমি আপনি কেউ না। এই যে চোখ আমরা পেয়েছি, দৃষ্টিশক্তি পেয়েছি, সুম্মা রাজি'িল বাসার, সূরা মুলকের ভিতরে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। বান্দা, তুমি কি জানো তোমার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এরপরে তোমার মেধা, আকল, বিবেক, বুদ্ধি, আমি যা কিছু আছে বান্দা সব কিছু আমি তোমাকে দান করেছি।
মূল বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর तमाम মানুষকে জানান দিচ্ছেন, বান্দা জানের মালিক তুমি নয়, মালের মালিকও তুমি নয়। আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা রাস্তার ফকির বানায় দিতে পারেন। ক্ষমতা যার, আওয়াজ করে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, কেউ আমরা আল্লাহকে বলি না আল্লাহ সম্পদশালী ধনী পরিবারে আমারে জন্ম দাও, বলছি নাকি? বলেন, কথা বলতে হবে, বলছি? কেউ বলি নাই। কেউ মায়ের পেটে থাকা অবস্থায় অথবা রূহ জগতে কেউ আমরা আল্লাহকে বলি নাই আল্লাহ আমাকে তুমি খোড়া বানায়ো না, আমাকে লুলা বানায়ো না, ঠসা বানায়ো না, বোবা বানায়ো না, আমাকে কানা বানায়ো না, এরকম দোয়া করছি নাকি? না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই জানের মালিক আল্লাহ, মালের মালিকও আল্লাহ। আবার এই সব আল্লাহর সাথে কেনা বেচা যদি করি আমাদের লাভ আছে, কিন্তু আল্লাহর কোনো লাভ নাই। আবার আল্লাহ তাআলা এই যে ক্রয় বিক্রয়ের যে বিজনেসের অফার করেছেন আমার বন্ধুগণ, এতে সম্পূর্ণই বান্দার লাভ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, বান্দারা জেনে রাখো, কাফেররা যদি যুদ্ধে অংশগ্রহণ করে, ওই কুফফার বাহিনী, কাফির সম্প্রদায় ইসলামের বিরুদ্ধে তরবারি তুলবে, তারা যদি সেই যুদ্ধে যদি তারা শহীদ হয়, তারা যদি মৃত্যুবরণ করে, ওই যুদ্ধে যদি তারা দুনিয়া থেকে বিদায় নেয়, বলেন তো তাদের কি কোনো লাভ আছে নাকি? কথা বলতেছেন না যে লাভ আছে? যারা কাফের, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তারা যুদ্ধে যদি মারা যায়, মরার পরে তাদের কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কিন্তু ইমানদার যদি মারা যায়, লস না লাভ? কেমন লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। বান্দা শুনে রাখো, যারা নাকি আল্লাহর রাস্তায় জান এবং মাল উৎসর্গ করে জান্নাত পেতে চায়, তাদের জন্য আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও দুনিয়ার মানুষরা শোনো, এই সমস্ত বান্দারা আল্লাহর পথে লড়াই করে, এরপরে আল্লাহর পথে লড়াই করে, মারে এবং নিজেরাও মরে। তারা মারে, যাদেরকে মারে তাদের কোনো লাভ নাই, কিন্তু যদি তারা মরে, ইমানদাররা মরে, অবশ্যই তাদের লাভ আছে। আর এই কথা আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনেই বলেন নাই, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যতগুলো কিতাব নাজিল করেছেন, তাওরাত, জবুর, ইনজিল এবং আমাদের কিতাব কোরআনেও এই ওয়াদা আল্লাহ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলছেন, ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বি। আমি প্রথমত এই আয়াতের পরিষ্কার একটা অর্থ আপনাদেরকে শোনাই দিতে চাচ্ছি, মূল আলোচনায় এখনো প্রবেশ করি নাই। আল্লাহ তাআলা বলছেন, ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বি। সুতরাং আল্লাহর সঙ্গে এই যে তোমার বিজনেস কেনা বেচা, এজন্য বান্দা তুমি সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও, কারণ এটাই হলো সর্বোত্তম জান্নাত পাওয়ার একটা কেনা বেচা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। বান্দা জেনে রাখো, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। এখন ফাউজ আল্লাহ তাআলা যে বলছেন, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, ফাউজের মূলত অর্থ হচ্ছে তিনটা। একটা হলো ফাউজুল মুবিন, প্রথম অর্থ হচ্ছে ফাউজুল মুবিন, আরেকটা অর্থ হচ্ছে ফাউজুল কবির, আরেকটা হলো ফাউজুল আযীম। তিনটা স্তর। কয়টা স্তর বলেন? তিনটা স্তর। একটা হলো ফাউজুল মুবিন, ফাউজুল কবির, ফাউজুল আযীম। তিনটা স্তরে আল্লাহ তাআলা ফাউজকে বুঝিয়েছেন। এই যে সফলতা, এই সাফল্য আল্লাহ তাআলা মানুষের কনসেপ্ট আরো মজবুত করার জন্য আল্লাহ তাআলা তিনটা লেভেলে, তিন স্তরে বান্দাকে ফাউজের বিবরণ, ফাউজের ব্যাখ্যা দিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায়। মূল কথা হলো, ফাউজ শব্দটি কোরআনের 26 জায়গায় আছে। কয় জায়গায়? 26টি জায়গায় আছে।
সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফাউজুল মুবিন, এক নাম্বার প্রথম স্তর ফাউজুল মুবিনের ব্যাখ্যা আল্লাহ তাআলা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বর সূরা, সূরা আনাম 16 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, যারা পড়েন বলুন, মাইয়ুসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমা ওয়া যালিকা হুয়াল ফাউজুল মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমা, সেদিন যাকে জাহান্নামের সেই কঠিন শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে, ইয়াউমাইযিন ফাকাদ রাহিমা, এটাই তার জন্য বড় অনুগ্রহ, বড় দয়ার কারণ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া যালিকা হুয়াল ফাউজুল মুবিন, এটাই হচ্ছে সুস্পষ্ট সাফল্য। সুবহানাল্লাহ। তার মানে একটু ভালোভাবে কথাটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিম, বান্দা ফাকাদ রাহিমা ইয়াউমাইযিন, সেই কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দেবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যাকে তার অনুগ্রহ প্রদান করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া যালিকা হুয়াল ফাউজুল মুবিন, এটা ফাউজের প্রথম স্তর। আল্লাহ তাআলা তাকে সাফল্য, একটা মানে সাফল্যের দুয়ারে মাত্র প্রবেশ করাইছে। সুবহানাল্লাহ। মানে সফলতার কেবল দরজায় সে প্রবেশ করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, 45 নম্বর সূরা, সূরা জাসিয়া 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি যালিকা হুয়াল ফাউজুল আযীম। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী জেনে রাখো, ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান এনে শুধু চুপচাপ বসে থাকে না, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, আল্লাহ বলেন, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি, আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে হাসরের ময়দানে আল্লাহ তাকে রহমত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে রহমত দান করে, কাউকে যদি ফায়ুদখিলুহুম, রহমতের মধ্যে আল্লাহর রহমতের কোলে যদি কাউকে উঠায় নেয়, তার কি আর কোনো টেনশন আছে? সবাইকে একসাথে বলতে কোনো টেনশন থাকতে পারে? থাকতে পারে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় 2 নম্বর স্তরের কথা বলছেন, ফাউজুল কাবীর। কাবীর মানে বড়, এটা বড় সাফল্য। বড় সাফল্য কি? এটা তো জান্নাতে ঢোকার গ্যারান্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাকে যে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, ওই জান্নাতের নিম্ন দেশে তলদেশে ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, লাস্ট আল্লাহ এই আয়াতে, সূরা বুরুজ 85 নম্বর সূরা 11 নম্বর আয়াত, যালিকা ওয়াল ফাউজুল কাবীর, আল্লাহ বলছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, যাকে আল্লাহ তাআলা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যাকে জান্নাতে ঢুকায় দিবে, এটাই হচ্ছে বড় সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর স্তরের কথা বলছেন। এটা তো খুলুদু ফিল জান্নাহ, এই 3 নম্বর স্তর হলো এমন একটা স্তর, জান্নাতে শুধু প্রবেশ করা যায়, বের হওয়া যায় না। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকা যায়, বের হওয়া যায় না। গ্রামের, অন্তত যারা গ্রামে থেকেছেন আপনারা জানেন, আমাদের ভাষায় আমরা বলি খোলসানি, মাছ ধরার খোলসানি বৃষ্টির সময় ব্যবহার করে, চিনেন আপনারা? খোলসানি, এই খোলসানি যেদিকে স্রোত, তার বিপরীতে সুন্দরভাবে এটা বসায় দেয়। খোলসানির ডানে বামে আরো কিছু ময়লা আবর্জনা দিয়ে মাছ যেন ওই দিক দিয়ে যেতে না পারে, খোলসানির ভিতর দিয়ে যেন মাছ চলে যায়।
এই সুন্দর করে এটা সেট আপ করে দেয়, মাছ ওই যে ঢোকে বের হতে পারে না, আবার যেই দিক দিয়ে ঢুকছে ওই খোলসানির মালিক ওই দিক দিয়ে মাছটারে বেরও করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, বান্দা আল খুলুদু ফিল জান্নাহ, 3 নাম্বার স্তরটা এমন একটা স্তর, এটা শুধু জান্নাতে ঢোকা যায়, বের হওয়ার কোনো কায়দা নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার 3 নাম্বার স্তরের কথা বলছেন। ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, তোমরা কি জানো ক্বালাল্লাহু হাযা, আল্লাহ বলছেন, কোরআনের কথা তো আল্লাহরই কথা, কিন্তু শুরুতে আল্লাহ বলছেন ক্বালাল্লাহ, আল্লাহ বলছেন, কি বলছেন? হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিন, সেই কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আজকের দিনে হাযা ইয়াউম, কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবেন, হাযা ইয়াউম, আজকের দিনে ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আজকের দিনে ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, সত্যবাদীদের জন্য সত্যবাদিতা উপকার দিবে। সুবহানাল্লাহ। যারা সত্যবাদী, সত্যবাদীদের সাথে ছিল, যারা সত্যবাদী হিসাবে সমাজে সৎ পথে চলেছিল, এবং এই সত্যবাদীদের উপর সত্যবাদিতার উপরে চলার কারণে হাসরের ময়দানে এই সত্যবাদিতা তার উপকারে আসবে। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন উপকারে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন এটার বিশাল ব্যাখ্যা দিয়েছেন। আমি পরের পয়েন্টে আমি আপনাদেরকে বলবো, কিন্তু মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, বান্দা এই যে তুমি সাদিকিনা সিদকুহুম, সত্যবাদীদের সত্যবাদিতা আজকে যে উপকার দিল, সত্যবাদিতার উপরে চলার কারণে বান্দা আমি আজকে ঘোষণা দিলাম আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ জান্নাতীদের উপরে, এই সমস্ত সত্যবাদীদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ বলেন যালিকাল ফাওজুল আযীম, এটা তো মহা সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো উপরে খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তার কি আর কোনো টেনশন থাকতে পারে? না। সম্মানিত ভাইয়েরা, এখন আসেন, আমি এই যে সত্যবাদিতা, লাস্ট যে স্তর সত্যবাদিতা, যেটার কারণে আপনি মহা সাফল্য অর্জন করতে পারেন, এখন এই সাফল্য বা সফলতার মানদণ্ড মূলত কি? কোরআনে আল্লাহ তাআলা 7টি পয়েন্টে সফলতার মানদণ্ড আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সফলতার মানদণ্ড কয়টা? সবাইকে একসাথে বলতে হবে, সফলতার মানদণ্ড কয়টা? 7টা মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন 7টি মানদণ্ড মহান রব্বুল আলামিন 7 পয়েন্টে বলেছেন। 1 নাম্বার হলো ঈমান। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন সূরা তাওবা 9 নাম্বার সূরা 72 নাম্বার আয়াত, মহান রব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহ, ওয়াদা করছেন কে? সবাইকে বল, ওয়াদা করছেন কে? আল্লাহর ওয়াদা করার কি কোনো দরকার আছে? আল্লাহ শুধুমাত্র কোরআনে বলে দিলেই হয়ে যেত, কিন্তু আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহ, তোমাদের রব ওয়াদা করছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর ওয়াদা আর দুনিয়ার ওয়াদা সমান কি হতে পারে?
কখনোই সমান হতে পারে না। আল্লাহ ওয়াদা করেছেন মানে এটা 100% কথা সত্য, ঠিক কিনা? আল্লাহ ওয়াদা করছেন, وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار। ও দুনিয়ার মানুষরা শোনো, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা মুমিন হবে, যারা ঈমানওয়ালা পুরুষ ঈমানওয়ালা নারী, তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতের। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত, মুমিন পুরুষ মুমিনা নারী, ঈমানদার ঈমানওয়ালা পুরুষ ঈমানওয়ালা নারীদের জন্য ওয়াদা কিসের? জান্নাতের। ওয়াদা কিসের? জান্নাতের ওয়াদা। এরপর আল্লাহ বলেন এই জান্নাতটা কেমন? মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে যেই ঝর্ণা থাকবে, আল্লাহ তাআলা বলছেন এখানে কোন শব্দ লাগায় দিয়েছেন দেখেন, মিন তাহতিহাল আনহার। নহর হলো 1 বচন, নাহরন হলো 2 বচন, আর আনহার মানে 3-এর অধিক। 3-এর অধিক এখন কত মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার। এতগুলো নহর তার জান্নাতের নিচে প্রবাহমান থাকবে। রাসূল বলেন জান্নাতীরা হাতের ইশারায় শুধুমাত্র নহরগুলোকে ইশারা দেবে আর উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়ে যাবে। দেখতে কতই না সুন্দর লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে কিছুদিন থাকার পর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, তোমাদের নিয়ামতটা একটু বাড়ায় দেই। জান্নাতীরা অবাক হয়ে যাবে, হায় হায় এত নিয়ামত, এর থেকেও আবার বাড়ানো যায় নাকি? আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? সবাই তো কয় না, চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। এরপরে ওই জান্নাতে কি থাকবে? ওয়া মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতি আদন। বরকতময় সেই জান্নাত হবে, বহুতল ভবন বিশিষ্ট উচ্চ দালান সম্পন্ন জান্নাত। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ বলছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এটা হলো সবচেয়ে বড় তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির কারণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লাস্ট আবার বলে দিলেন যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওই যে প্রথম কথা ফাউজ, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আযীম এটা তো এর সীমারেখা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, আযীম শব্দটা আল্লাহ তাআলা প্রয়োগ করেন সেই বিষয়ের ক্ষেত্রে যেটার কোনো সীমারেখা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। অনুপম চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল 2 নম্বরে সফলতার মানদণ্ড 2 নম্বরে কি আল্লাহ বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহর। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী শুনে রাখো, নিশ্চয়ই যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা করেছেন জান্নাতুল ফিরদাউস প্রদান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সৎ কাজ করার দরকার আছে না নাই? সৎ কাজ, সৎ কাজের অনেক সংজ্ঞা, সৎ কাজ নিয়েই আমি একদিন ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা তো বলছেন কুনতুম খায়রা উম্মাহ। শ্রেষ্ঠ জাতি তো তারাই যারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ দেয়, নিজেরাও সৎ কাজ করে, এবং অসৎ কাজে বাধা দেয়, নিজেরাও অসৎ কাজ থেকে বিরত থাকে। এরাই মূলত প্রকৃত সর্বোত্তম জাতি। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি। ও বান্দা, যারা সৎ কাজ করবে,
ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ বেছে নেবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে তিনি তার রহমতের কোলে উঠায় নিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের কোলে কেউ যদি আশ্রয় পেতে চায় তাহলে অবশ্যই তাকে সৎ কাজ করতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, 3 নম্বরে সত্যবাদিতা। সত্যবাদিতা, সৎ পথে চলা, এটা বড়ই মারাত্মক একটা কঠিন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু হাদা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে, ক্বালাল্লাহু হাদা ইয়াউমু ইয়ানফাউস সাদিকুন, সত্যবাদীদের সত্যবাদিতা উপকারে আসবে। অবশ্য যারা সত্যবাদী হবে তাদেরকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই সত্যবাদিতা এর একটা মিসাল না দিলে কেমন হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শোনেন নাই আপনারা? তিনি ছিলেন সিদ্দিক। তিনি যে সিদ্দিক, তিনি যে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, উম্মতের মধ্যে সেরা সত্যবাদী, এই স্বীকৃতি পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, দিছে কে? সবাই তো কয় না, একটু আওয়াজ করে বলেন, এটা দিছে কে? আল্লাহ দিয়েছে। আমার নবীজি বরকতময় সফর শেষ করলেন। সফরের নাম মেরাজ। সফরের নাম কি? মেরাজের সফর শেষ করলেন। এই আধুনিক যুগে এসে আমরা বুঝতে পারি মেরাজ হলেও হতে পারে, কিন্তু ওই যুগে 1500 বছর আগে ওই সময় মানুষ কল্পনাও করতে পারতো না। আমার বন্ধুগণ, আমার নবীজি বরকতময় সফর শেষ করলেন। প্রত্যেক দিনের ন্যায় নবী আমার খানায় কাবার পূর্ব পাশের যে দেওয়ালটা আছে ওই দেওয়ালে হেলান দিয়ে বসলেন, পূর্ব দিকে মুখ ফিরায়া। আমার বন্ধুগণ, নবীজির প্রত্যেক দিনে একটা অভ্যাস ছিল, সকালবেলা সূর্যের আলোটা তিনি গ্রহণ করতেন। সাহাবীদেরকে বললেন, এটা শরীরের জন্য উপকারী। সুবহানাল্লাহ। এই সকালের ভোরবেলার সূর্যের যে এই তাপ, এটা হচ্ছে মানুষের দেহের জন্য উপকারী। বর্তমান মেডিকেল সায়েন্স এসে প্রমাণ করছে এটা আসলে মানুষের দেহের জন্য উপকারী। আর ওই সময় কোনো টেকনোলজি ছিল না, ওই সময় কোনো চিকিৎসা বিজ্ঞানের কোনো সিরাফোটা ছিল না। ওই সময় রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবীজি পূর্ব দিকে মুখ ফিরায় বসে আছেন, কিন্তু নবীজির চেহারা হাসি উজ্জ্বল, চেহারায় মানে আনন্দের একটা ছাপ সেই সময় মানুষরা লক্ষ্য করছিল। এক সময় দেখা গেল কিছু কাফের রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তুমি এত হাসি খুশি কেন? ব্যাপারটা কি? এত খুশি খুশি লাগতেছে কেন? তোমার তো অনেক টেনশনে থাকার কথা, কারণ বর্তমানে তোমার চাচা আবু তালেব সেও নাই, তোমার স্ত্রী খাদিজা সেও মারা গেছে, আর তুমি হাসি খুশি, ব্যাপারটা কি? এত আনন্দ, মানে ওদের আর সহ্য হচ্ছে না। বুঝতেছেন কথা? আমার বন্ধুগণ, নবীজির সঙ্গে সঙ্গে বলে দিলেন, আজকে আমি মূলত এই এত হাসি উজ্জ্বল থাকার কারণ হলো গতকাল রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখান থেকে সেই মসজিদ আকসা, ফিলিস্তিনে প্যালেস্টাইনের মসজিদ আকসা থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বগমন সফর করিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আমাকে কবুল করেছে। আরেকটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা বলতে লাগলো, এই তো মুহাম্মদের পাগলামো এবারও ধরা খেয়ে যাবে। মুহাম্মদ যে আসলেই পাগল, আসলেই যে সে একটা মাথা মোটা, এটা মানুষ এবার স্পষ্ট বুঝে ফেলবে। যাকেই বলে তাই নবীর বিরুদ্ধে চলে যায়। হঠাৎ করে যখন এই খবর আবু জেহেলের কানে পৌঁছে গেছে, আবু জেহেল চিন্তা করলে এটাই তো সুযোগ, আবু বকরকে ঘায়েল করতে হবে। আবু বকরের বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, আবু বকর বের হও। দরজা না খুলতেই দরজার ভিতর দিয়া প্রবেশ করে আবু বকরকে বিছানা থেকে টেনে তুললেন, কাপড় পরার সুযোগ পর্যন্ত দিলেন না। ওই অবস্থায় আবু বকরকে টেনে হিসড়ে কাবার চত্বরে নিয়ে আসার পর আবু বকরকে হাজির করে ওই চাচা, আমার নবীর চাচা আবু জেহেল এবার ভাতিজাকে উদ্দেশ্য করে আবু বকরের সামনে প্রশ্ন করছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ,
একটু আগে আমাকে যেই কথা বলছো এই কথা কি তুমি আবু বকরের সামনে বলতে পারবে নাকি, নাকি আবার তোমার কথা ঘুরায় নিবে নাকি? না না, একটু আগে যা বলছি মৃত্যুর আগ পর্যন্ত আমার কথার উপরে আমি অটল আছি। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলতে লাগলো, ওরে আবু বকর, তোমার বন্ধু আসলেই সে যে পাগল, আজকে এটা আমি তোমাকে স্পষ্ট প্রমাণ দেব। সে নাকি আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে গেছে, সে নাকি সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে, প্রথম আসমান দ্বিতীয় আসমান সব শেষ। এমনকি সে নাকি প্রথমত সফর করেছে মসজিদে আকসা। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে মক্কার কাফের উপস্থিত যারা ছিল সবাই হাসতে শুরু করলো, ঠাট্টা বিদ্রোহ করা শুরু করলো। আবু জাহেল বলতেছে, থামো এবার, মুহাম্মদ তুমি উপরে গেছো এই কথা বাদই দিলাম, তুমি মসজিদে আকসা গেছো গতকাল রাতে, আবার গতকাল রাতেই ফিরে আসো সূর্যোদয়ের আগে, এই কথা কি সত্য নাকি? নবীজি বলছেন, হ্যাঁ অবশ্যই সত্য। তোমরা মানো নাকি? না, আমরা মানি না। কাফেরদেরকে বলা হলো। আবু জাহেল এবার মক্কার কাফেরদেরকে বলতে লাগলো, সমস্ত নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোনো তো, তোমরা আমার একটা প্রশ্নের জবাব দাও। মসজিদে আকসা, বাইতুল মাকদিস, সেখানে যাইতে এবং আসতে মোটামুটি ঘোড়ার পিঠে সফর করলে কয়দিন সময় লাগে? বল 3 দিন 3 রাত, প্রায় 4 দিন মোটামুটি লাগে। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়াও নিয়ে যায় নাই, এরপরে উটও নিয়ে যায় নাই। এক রাতেই কেমনে সফর করলো, কেমনে গেল, কেমনে আসলো? আমার নবীজি সাহাবী হযরত আবু বকরকে এবার বলা হলো, আবু বকর তুমি কি বিশ্বাস করো নাকি? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলছেন, এই কথা যেহেতু আমার নবীর জবান দিয়ে বের হয়েছে, সত্য মিথ্যা যাচাই করার সময় নাই। সঙ্গে সঙ্গে কাবার কাছে গেলেন, কাবার দেওয়ালটা স্পর্শ করে বলছেন, আল্লাহি রব্বুল কাবা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কাবার দেওয়াল স্পর্শ করে হযরত আবু বকর বলছেন, এইখানে কাবার রবের কসম করে বলছি, আমার নবীজি যা বলেছেন অবশ্যই সত্য বলেছেন। নবীজির মনে আরো প্রশান্তির জোয়ার বয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল, আমার রাসূলের কানে খবর দাও, আল্লাহ আবু বকরকে সালাম জানিয়েছে। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই হলো সত্যবাদিতা। পৃথিবী একদিকে যাবে, কোরআন এবং ইসলাম যদি আপনাকে একটা কথা বলে, পৃথিবী তার বিরুদ্ধে গেছে, সব তার বিরুদ্ধে গেছে। কোরআন বলছে মানে কথা ঠিক আছে, আমি কোনো যুক্তি মানি না, এটার নাম ঈমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে দুনিয়ার তামাম মানুষকে উদ্দেশ্য করে বলছেন, 4 নম্বর সফলতার 4 নম্বর বৈশিষ্ট্য হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াখশাল্লাহ, ইয়াখশাউন, মূল কথা হলো যাদের মধ্যে ভয় আছে। কার ভয়? ইয়াখশাল্লাহ, আল্লাহর ভয়। ওয়ায়াত্তাকহি, যারা তাকওয়ার পথ বেছে নিয়েছে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলেন অবশ্যই তাদেরকে আমি সফলতা দান করব। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতার মানদণ্ড হচ্ছে সবর, ধৈর্য ধারণ করতে হবে। সবর আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? সবাই তো কয় না, এই পাশে ঘুমাই গেছেন নাকি? সবর করার দরকার আছে না নাই? সবরটা কেমন হবে আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, মুমিনদের নামে এই সূরার নামকরণ করা হয়েছে, সূরা মুমিনুন 111 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওম, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের এই দিনে আমি ধৈর্যশীল বান্দাদেরকে বাছাই করব। বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন, ধৈর্যশীল বান্দাদেরকে বাছাই করব, কারণ হলো ধৈর্যশীলরাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
ধৈর্য কেমন, সবরটা কোন জায়গায় করতে হবে? সবর মানে হলো আপনি বিপদে পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, চুপচাপ আছেন, এটার নাম সবর? না, এটার নাম সবর নয়। সবরের অনেকগুলো সংজ্ঞা আছে, সবরের অনেকগুলো আবার স্তর আছে, লেভেল আছে। সবচাইতে শ্রেষ্ঠ লেভেল হলো ইসলামের বিধান মানতে গিয়ে আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইসলামের বিধান কি? ইসলাম আপনাকে শেখাচ্ছে মুখের দাড়িটা রাখতে হবে, সামনে একটা চাকরির অফার আসছে, কিন্তু ক্লিন সেফ থাকতে হবে, স্মার্টনেস থাকতে হবে। আপনি বলতেছেন যে না, নবীর সুন্নাত আমি দাড়ি কাটবো না, প্রয়োজনে লাখ টাকার চাকরিকে আমি লাথি মারবো, আল্লাহর নবীর সুন্নাতে আমি খোল লাগাবো না। এইটার নাম হলো সবর, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দেশে কতগুলো বড় বড় বিজনেস আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আছে, বড় বড় কোম্পানি আছে, যেগুলোতে চাকরি নিতে গেলে আপনার ক্লিন সেফ লাগবে। আছে না নাই? কোন কথা বলেন, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ইমানদার ওই জায়গা থেকে বেঁচে আসবে, সে নিজেকে বিরত রাখবে। এমন কি কোনো রাস্তা নাই, খুব টাকার দরকার, আপনার ব্যবসাটা একেবারে যাই অবস্থা, ব্যবসা একেবারে মাটি হয়ে যাচ্ছে, এই সময় আপনার একটা অফার আসছে যে 10 লাখ টাকা আপনি নেবেন 9% সুদের উপরে, যদি নিতে পারেন আপনার ব্যবসাটা মোটামুটি একটু চালু হতে যাবে। কিন্তু আপনার কথা হলো না, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, বিজনেসকে আল্লাহ হালাল করেছেন, রিবা সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আমার প্রয়োজনে এই ব্যবসা শেষ হয়ে যাবে, যাক আমার প্রয়োজনে না খেয়ে থাকবো, প্রয়োজনে আমার দিন সংসার চলুক না চলে না চলুক, আমি সুদের টাকা একটাও নাড়াচড়া করবো না, ঘুষের টাকা নেব না। এইটার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? এটার নাম হলো সবর, এইটার নাম হচ্ছে ধৈর্য। আল্লাহ আমাদেরকে সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। সবরের আরেকটা সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সেটা হলো জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যাবে, অনেক সাহাবী বিভিন্ন বাহানা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আমার পরিবারের সদস্য এতজন, এরা চলবে কেমনে, আমি যাব কেমনে? কিন্তু ওই সময় দেখা গেছে কিছু কিছু সাহাবী কোনো কিছুর তোয়াক্কা করে নাই। আমি যেহেতু যাচ্ছি আল্লাহর পথে, আমার দায়িত্ব, আমার পরিবার কেমনে চলবে এই দায়িত্ব আল্লাহর হাতে সব কিছু ছেড়ে দিয়ে তারা জিহাদের ময়দানে চলে গেছে। সুবহানাল্লাহ। এটার নাম সবর। আল্লাহ আমাদেরকে প্রকৃতপক্ষে ধৈর্য এবং সবরকারীদের অন্তর্ভুক্ত করুক, জোরে বলি আমিন। আর একটু জোরে বলা যাবে আমিন? সম্মানিত ভাইয়েরা, সবর এটা তো গেল 5 নাম্বার। এরপরে 6 নাম্বারে মহান রব্বুল আলামিন আল্লাহর পথে মাল দিতে বলেছেন, আবার 2 নাম্বারে জান দিতে বলছেন। আগে কি? মাল। আগে হলো ধন সম্পদ দিতে হবে আল্লাহর রাস্তায়, জীবনের কথা পরে, জান পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা, সূরাতুত তাওবা 20 নাম্বার আয়াত, মহান রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাযীনা আমানু, ঈমান এনেই শুধু চুপচাপ থাকে না, ওয়া হাজারু, আল্লাহর রাস্তায় ঈমানদাররা হিজরত করবে, আল্লাহর পথে দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য সাহাবীদের পথ অবলম্বন করে প্রয়োজনে ঘরবাড়ি ছাড়বে, প্রয়োজনে ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাবে, আল্লাহর জন্য ওয়া হাজারু হিজরত করবে, ওয়া জাহাদু জিহাদ করবে। কি দিয়ে জিহাদ করবে? বিআমওয়ালিহিম, প্রথমে তারা মাল, তার ধন সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে। ওয়া আনফুসিহিম, এর পরে ধন সম্পদের পরে ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় জান দেবে, নিজের প্রাণকে উৎসর্গ করে দিবে। আযমু দারাজাতান ইনদাল্লাহ, এই কাজ যেই বান্দা করবে, আল্লাহ বলেন আযমু দারাজা, সর্বোচ্চ সম্মান তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সর্বোচ্চ সম্মান, আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ তাআলা তাকে যে সম্মান দেবে পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবে না। আমার বন্ধুগণ, এবার আসেন ওই প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মূল ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন এবার করছেন।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن الله أكبر আমার ভাইরা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলছেন বান্দা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, এটাই তোমাদের জন্য জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গেছে কয়টা পয়েন্ট? 6টা। এই তো 7 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাব 71 নম্বর আয়াতে বলছেন يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে জানেন, তবে শুনে রাখো ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা জেনে রাখো আল্লাহ তাদের অপরাধগুলো ক্ষমা করে দিয়েছে যারা কেবলমাত্র ওয়ামাই ইউতিল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য পোষণ করেছে। সুবহানাল্লাহ। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলি আল্লাহু আকবার। যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে তারা কি সমান হতে পারলো নাকি? সমান হতে পারলো না, তারা কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই সফল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুক, জান্নাতে যাওয়ার সেই বৈশিষ্ট্যগুলো আমাদের অর্জন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।